দেখো নমস্কার, আমার হেসেলে দেখো আমি আজকে শলগম রান্না করব। আমি দুটো শলগম প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নেব, আর তার সঙ্গে একটা আলু দেব, আর দেব চিংড়ি মাছ। শলগমগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। ওলকপি কেউ কেউ বলো, আর কেউ কেউ বলে শলগম। আমি শলগম রান্না করে নেব। আগে এটা একটু সেদ্ধ করে নেব। দেখো আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। আমি যে আলুটা নিয়েছিলাম সেই একটা আলু নিলাম। আলুটা আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার শলগমগুলো দিয়ে দেবো। এগুলো একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে দিয়ে। দিয়ে দিলাম আদা, গ্রেট করে দিয়েছিলাম, চিংড়ি মাছ, দিয়ে দেবো নুন পরিমাণ বুঝে, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। দেখ এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম সব কিছু ব্যালেন্স করার জন্য। দিয়ে দেবো তোমার অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। এবার ঢেকে দেব। ঢাকাটা এবার খুলে দেখবো আমি। তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। দেখো একটু ঘি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো ওলকপি বা শলগম এটা আমার রান্না হয়ে গেছে। দারুণ সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ। ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটাকে ক্লিক করলেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ। এখানেই রাখলাম ভিডিওটা।